কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চর রাজীবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাখাওয়াত হোসেন রবিবার দুপুর 2টার সময় তার অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্প্রতি প্রচারিত একটি মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারার পাঠানো প্রতিবেদনে। সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ সাখাওয়াত হোসেন উল্লেখ করেন যে গত 3 জানুয়ারি কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত সংবাদে বলা হয় বিএনপি সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে তার পদে বহাল রেখেছেন। তিনি স্পষ্টভাবে এই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। অধ্যক্ষ সাখাওয়াত হোসেন বলেন, অধ্যাপক মোখলেছুর রহমান একজন সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার সততা এবং নিষ্ঠার বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। তিনি কখনো অতীতে কিংবা বর্তমানে কারো কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেননি। এই ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে একটি মহল তার এবং দলের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, আমি এবং আমার পরিবারের কেউ কখনো কোনো আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলাম না। 3 তারিখে যে সংবাদটি প্রচারিত হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ সাখাওয়াত হোসেন সংশ্লিষ্ট মহলকে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং জনগণকে বিভ্রান্ত না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, চর রাজীবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাখাওয়াত হোসেন তার দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার জন্য এলাকায় বিশেষভাবে পরিচিত। স্থানীয়রা তার বক্তব্যকে সমর্থন জানিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।